নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। গরম গরম ভাতের সাথে চিকেনের পাতলা ঝোল। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর 3টে তেজপাতা। আজকে আলু দিয়ে চিকেনের ঝোলটা বানাবো। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেবো। যত সুন্দরভাবে ফোড়নটা ভাজা হবে তত কিন্তু তার ফ্লেভারটা খুব ভালো আসবে ঝোল থেকে। খুব ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। যেরকম ড্রেসটা আমরা করে থাকি সেরকমভাবে এই পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এই যে ড্রেসটার মতো। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা আলু। ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি, আর এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা একটু তেলের সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আলুটা কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি, খুব বেশি ভালোভাবে ভাজিনি। এখন এর মধ্যে দিয়ে দেবো এক এক করে শুকনো উপকরণ। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা চালের পছন্দ অনুযায়ী ব্যবহার করবো। দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়োটা কম ব্যবহার করেছি সেই কারণে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলাম। এবার আমি একটু নেড়ে ছেড়ে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজ 2 রকমভাবে এখানে ব্যবহার করেছি। প্রথম কুচিয়ে সেটা আমি তেলের মধ্যে ব্রেস্তার মতন ভেজে ব্যবহার করেছি। তারপরে কিন্তু এই যে আমি আলুটা দেওয়ার পর শুকনো উপকরণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এই যে এই পেঁয়াজটা ব্যবহার করেছি, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। পেঁয়াজ বেটে দিলে ভালো লাগে আর ঝোলের ঘনত্বটা বাড়ে। দিয়ে দিচ্ছি এখন বেটে রাখা এখানে আদা আর রসুন, আর সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো টুকরো করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছি। ভালোভাবে উপকরণগুলো একসাথে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি হাই আছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে আলুটা মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটা আলুর সাথে মশলার সাথে খুব ভালোভাবে কষাবো। যত সুন্দরভাবে কিন্তু চিকেনটা কষানো হবে ততই কিন্তু টেস্টফুল হবে। কষানোর উপরে কিন্তু সব কিছু রান্নার টেস্ট আসে। একটু সময় নিয়ে কষাতে হবে বন্ধুরা, তবেই কিন্তু সুন্দরভাবে চিকেনটা খাওয়ার সময় স্বাদ লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে এরকম পাতলা চিকেনের ঝোল আলু অনেকেরই পছন্দ। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি চিকেনটা, আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। কষানো অবস্থাতেই আমি দিয়ে দেবো এখানে বেটে রাখা এলাচ, যাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে ঝোলের থেকে। আমি কিন্তু কষানো অবস্থাতেই এটা ব্যবহার করেছি। অনেকে নামানোর আগে ব্যবহার করেন, তাতে অসুবিধা নেই, তবে আমি কষানোর সময় ব্যবহার করলাম যাতে চিকেনের ভিতর অবধি এই ফ্লেভারটা ঢুকে যায় এলাচের। ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। যতটা ঝোল লাগে সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করতে হবে।
অনেক খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, পাতলাই ঝোল রাখবো, তবে মিডিয়াম রাখবো। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য, ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি, ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এখানের আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। তাও ওইদিকে কিন্তু মাংসের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন করে রেসিপি নিয়ে। ধন্যবাদ।